ভাবি অনেক সচেতন ছিলেন, আর ভাবির সচেতনতার কারণে ভাই বেঁচে গিয়েছে আজকে। আমার এক পরিচিত ভাই, উনি ইঞ্জিনিয়ার, আমার সিনিয়র বড় ভাই, কিন্তু আমার বন্ধুর মতো। এই ভাই আজকে বিপদে পড়েছেন। কীরকম বিপদে পড়েছেন, এই বিপদটা আপনার আমারও হতে পারে। কখন কিভাবে বিপদ হবে বলা মুশকিল, কিন্তু জানতে হবে। আচ্ছা, ওনাকে আজকে সকালে এসপি পরিচয় দিয়ে, পুলিশ সুপার পরিচয় দিয়ে তাকে একটা ফোন আসছে তার মোবাইলে। ফোন করে বলতেছে যে আপনি আমাদের পুলিশের যে গ্রুপ আছে, এই গ্রুপে আপনি কিভাবে যোগদান করেছেন, কিভাবে জয়েন করেছেন। আপনি গ্রুপে এসে উল্টাপাল্টা কথা বলতেছেন, আপনার এখান থেকে মেসেজ আসতেছে। এটা তো ঠিক না ভাই। বা আপনার কোনো ফ্যামিলির সদস্য, ফ্যামিলি মেম্বার, কোনো পুলিশের কোনো ঊর্ধ্বতন অফিসার আছে কি না। তখন উনি বললেন যে না, আমার পরিবারের কোনো সদস্য বাংলাদেশ পুলিশে নেই। তাহলে আমাদের এই গ্রুপে আপনি কিভাবে যোগদান করলেন, কিভাবে জয়েন করলেন বলেন তো। বলে না, এটা তো আমি জানি না। আরে ভাই, আপনার নাম দিয়ে বিভিন্ন ধরনের কমেন্টস হচ্ছে, উল্টাপাল্টা কমেন্টস হচ্ছে পুলিশের কাছে। এগুলো কি বলতেছেন আপনি, এগুলা এরকম থ্রেট, এটা বন্ধ করেন তাড়াতাড়ি। উনি বলে যে আমি কীভাবে বন্ধ করবো, আমি তো বুঝি নাই, দেখি নেই ভাই এটা। অথচ তিনি একজন ইঞ্জিনিয়ার, তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছেন। তখন তিনি কী করলেন, ঠিক আছে আপনার মোবাইলে একটা যাচ্ছে, একটা মেল যাচ্ছে, এই মেলটা ক্লিক করে দেখেন। মেলে ক্লিক করে একটা কোড যাবে, কোডটা আমাকে বলবেন কত কোড। তো এই কথাগুলো উনি বলতেছেন, ওর সাথে কথা বলে লেনদেন হচ্ছে। এর ফাঁকে ওনার ওয়াইফ, যা আমার ভাবি, তিনি রুমে চলে আসেন। কার সাথে কথা বলছো, কার সাথে কিসের মতো কথা বলছো তুমি। এই ভাবি যখন প্রশ্ন করে, তখন তিনি অলরেডি তার দেওয়া লিঙ্কে ক্লিক করে ফেলছেন, কিন্তু কোডটা এখনো দেননি। এর ফাঁকে ভাবি কথোপকথন। ভাবি থেকে জিজ্ঞেস করলেন কার সাথে কথা বলতেছো, বলে যে এই খাইনি। না, কোনো কোড দিবা না। ভাবি একটু সচেতন। আমার ভাই যে সচেতন না তা না, উনিও সচেতন, কিন্তু ওনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ফেলছেন, এমন কথা বলছেন, উনি ক্লিক করতে আসেন। এরকম অনেকেই বিপদে পড়ে যান। বলার সাথে সাথে কাজ করেন না, যদি করেন ঠকে যাবেন। এটা একটা প্রতারক চক্র। তারা পুলিশের পরিচয় দিচ্ছে, এসপির পরিচয় দিচ্ছে, ওসির পরিচয় দিচ্ছে, এসআইয়ের সাব ইন্সপেক্টর পরিচয় দিচ্ছে, একজনের অন্য একজনের ছবি নিয়ে পরিচয় দিচ্ছে, তার নিজের প্রতারকের পরিচয় দিচ্ছে, দিয়ে তারা এইভাবে বিভিন্ন মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। আপনাকে বিভিন্ন ধরনের কথা বলে আপনার কাছ থেকে কোড নাম্বার দেবে, আপনি ফিডব্যাক দেবেন, দেওয়ার পরে এই তথ্য লেনদেন করার ফাঁকে আপনার যাবতীয় তথ্য নিয়ে নেবে, আপনার বিকাশ, নগদ অ্যাকাউন্টের, এবং আপনার যদি কোনো অ্যাকাউন্ট থাকে সে ব্যাংকের অ্যাকাউন্ট, সেখান থেকেও টাকা তারা নিতে পারবে অনলাইনে। এই কাজগুলো তারা করছে, জেলে যাচ্ছে, আবার আসতেছে, আবার যাচ্ছে। তো এইখানটার সমাধান কি? সমাধান কোথায়? আপনার আমার সচেতনতা। আপনি আমি যদি একটু সচেতন হই, একটু সতর্ক থাকি, এখান থেকে বেরিয়ে আসতে পারবো। আমরা অনেকেই পোশাক সম্পর্কে ধারণা নাই। একটা প্রতারক চক্র নিজেকে পুলিশের ইন্সপেক্টর পরিচয় দিচ্ছে, আমি ইন্সপেক্টর অমুক বলছি, আপনার এই সমস্যা সেই সমস্যা। অথচ ছবিটা যে দেখাচ্ছে, এই ছবিটা হচ্ছে একজন কনস্টেবলের ছবি। ছবিটা দেখাচ্ছে এটা একজন এএসআই ছবি, সাব ইন্সপেক্টর ছবি, পরিচয় দিচ্ছে ইন্সপেক্টর। আমরা অনেকেই জানি না ইন্সপেক্টরের পোশাকে কি কি থাকে। কি দেখলে এখানে যে র্যাঙ্ক থাকে, এই কোন র্যাঙ্ক থাকলে ওসি বোঝায়, কোন র্যাঙ্ক থাকলে সাব ইন্সপেক্টর বোঝায়, কোন র্যাঙ্ক থাকলে এএসআই বোঝায়, কোন র্যাঙ্কটা কনস্টেবল। আমরা এই সম্পর্কেও ধারণা অনেকেরই কম, না বুঝে আমরা যোগাযোগ করতেছি। তারা যে তথ্য চাচ্ছে আমরা সেই তথ্য দিয়ে দিচ্ছি। এটা করা যাবে না, কখনোই এই কাজগুলো করা যাবে। শুধুমাত্র এখান থেকে বেরিয়ে আসা। আপনি কখনোই প্রতারণার হাতে পড়বেন না, প্রতারণার ফাঁদে কখনোই আপনি পা দেবেন না, যদি আপনি একটা জিনিস মনে রাখেন। সেটা হলো, আপনার কি সমস্যা আপনি তো তাকে বলেন নাই ফোন করে যে আমার এই সমস্যা। উনি কেন আপনাকে উইলিংলি বলবে যে আপনার এই সমস্যা আমি সমাধান করে দেব? উনি কেন বলবে? আপনি তো তাকে বলেন নাই, আপনি তাকে দাওয়াত দেন নাই, কেন আপনাকে বলবে? শুধুমাত্র এতটুকু মনে রাখেন যে আমার সমস্যা আমি তো তাকে বলি নাই, সে আমাকে বলবে কেন? তখনই বুঝে যাবেন যে আপনাকে প্রতারণার ফাঁদে ফেলতে চাচ্ছে। এখানে থেমে যাবেন, বলে ফেলবেন যে সরি ভাই, আমার সমস্যা আমি দেখতেছি, ফোনটা কেটে দেবেন। শুধু এতটুকু মনে রাখেন। এতটুকু মনে রাখলে আপনি প্রতারিত হবেন না। এই কথাটা যদি আপনি একবার মনে করেন, এই কথাটা যদি একবার মনে আসে, আমার মনে হয় আপনি এই কাজগুলো করবেন না। কারো দেওয়ার লিঙ্কে আপনি ক্লিক করবেন না। একজন একটা দেখেন কত সুন্দর ছবি, লিঙ্ক দিলে আপনি ক্লিক করবেন না। তাকে আপনি চেনেন না। একটা অপরিচিত লোক আপনার লিঙ্ক দিলে আপনি কেন এটা ক্লিক করবেন না। একটা অপরিচিত লোক ফোন দিয়ে বলছে আপনার এই সমস্যা সেই সমস্যা, আপনি তাকে চেনেন না, কেন আপনি তার কথায় সায় দিবেন? নো।
এটা করবেন না। এটা যদি করেন আপনি প্রতারিত হবেন। প্রতারণার হাত থেকে বাঁচার একটা উপায়, সেটা হলো আমি সতর্ক থাকা। একটু আপনার আমার সতর্কতা আপনাকে আমাকে নিরাপদ রাখবে। এই কথাগুলো সবার জানাজানি করা উচিত। আপনি একা জানলে হবে না, আরও একজনকে জানিয়ে দিতে হবে। তার কারণ প্রতিনিয়ত এরকম হচ্ছে। ভিডিওগুলো শেয়ার করবেন। এই ভিডিওগুলো শেয়ার হলে যারা জানবে, একবার যারা এই ভিডিওটা দেখবে, আমার মনে হয় তারা আর এই কাজটা করবে না। কখনো এই ভিডিওতে ক্লিক করবে না, কখনো কোনো লিঙ্কে ক্লিক করবে না, কখনো কেউ অপরিচিত লোক ফোন দিয়ে এই সমস্যার সমাধানের কথা বললে কান দেবে না। কাজে ভিডিওগুলো শেয়ার করা উচিত। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।